সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের ETF জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, আমি মানছি আবার অনেকদিন পর একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম, বাট কী করবো বলো, একটু বিজি ছিলাম। যাই হোক, সেটার জন্য তোমাদের সকলকে সরি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ তোমরা যারা ETF অলরেডি ইনভেস্টমেন্ট করছো বা ইন ফিউচার ইনভেস্টমেন্ট করার ব্যাপারে ভাবছো, তাদের জন্য বলি যে তারা অলরেডি কোন ETF ইনভেস্টমেন্ট করবো সেটার ব্যাপারে অনেক রিসার্চ করে, কিন্তু কোন ইটিএফ গুলো তোমাদের পোর্টফোলিওর জন্য একটা রেড সিগন্যাল, সেই ইটিএফ গুলো শনাক্তকরণের কোনো রকম ইচ্ছা আমরা প্রকাশ করি না। এবং এই সেম প্রবলেমটাই আমি আমার ইটিএফ জার্নিতে ফেস করেছি এবং সেটাকে আমি ইনফ্যাক্ট ইন মাই জার্নি আমি সেটাকে শুধরেও নিয়েছি, ঠিক আছে? এবং সেটার লাইভ প্রুফ তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখতে পারো, ঠিক আছে? এটা এখনো রয়েছে। তো সেটার ব্যাপারেও আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করেনি, তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে যাও। সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং সেখানে আমি মার্কেট চলাকালীন অবস্থায় কোন ইটিএফ বাই করছি বা কোন ইটিএফ সেল করছি সেটার স্ক্রিনশট ইমিডিয়েট অবস্থাতেই আমি তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, কোন কোন ইটিএফ গুলো আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করবো না বা আমাদের পোর্টফোলিওতে যদি অলরেডি আছে সেগুলোকে সেখান থেকে বার করব, তার জন্য আমি টোটাল 6টা ক্রাইটেরিয়া রেখেছি, ঠিক আছে? এবং সেই ক্রাইটেরিয়াগুলোর ব্যাপারে আমি এক এক করে তোমাদেরকে বলবো এবং উইথ এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবচেয়ে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি, ভলিউম। ভলিউম মানে কি, মানে কোনো একটা ইটিএফ এ লিকুইডিটি কিরকম সেটাকে ডিসক্রাইব করার জন্য এই ভলিউম যে ক্রাইটেরিয়া সেটা রয়েছে, ঠিক আছে? মানে কোনো একটা ইটিএফ এ কতজন লোক বাই সেল করছে সেটাই এই ভলিউমটাকে ডিসাইড করে, ঠিক আছে? মানে কি, মানে ধরো তোমরা যখন ইটিএফ ইনভেস্টমেন্ট করছো, সবচেয়ে প্রথম প্রশ্ন যে আমি যখন এই ইটিএফটা বাই তো করে নিলাম, কিন্তু সেল করার সময় কি আমি সেলার পাবো? দেখো, সেই সেলার পাওয়ার যে প্রশ্ন সেটা পুরো কমপ্লিটলি ইরেজ হয়ে যায় যদি সে ইটিএফ এ ভলিউম খুব বেশি হাই রয়েছে। মানে সেই ইটিএফ এ অলরেডি সেলার উপস্থিত রয়েছে, তারপরে কি সরি বায়ার উপস্থিত রয়েছে, তার ফলে কি যখনই তুমি সেল করতে চাইবে ইমিডিয়েট অবস্থাতে এই ইটিএফটা সেল হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। তো সেই ইটিএফ যদি ভলিউম খুব বেশি হয় তাহলে সেই ইটিএফটা তোমাদের সেল করতে প্রবলেম হবে না। মানে এমন ইটিএফ যাদের ভলিউম খুব কম, সেই সব ইটিএফ গুলো আমাদের আমাদের পোর্টফোলিও থেকে হাঁটাতে হবে। এবং সেটা কিভাবে আমরা চেক করব? তার জন্য আমরা গুগলে চলে আসবো এবং সেখানে সার্চ করব এনএসি ইটিএফ এবং এন্টার, ঠিক আছে? এনএসি ইটিএফ সার্চ করলে এই যে প্রথম যে পেজটা আসবে সেই পেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে এই একটা পেজ খুলে যাবে যেখানে আমাদের প্রত্যেকটা ইটিএফ যেগুলো এনএসিতে লিস্টেড রয়েছে সেই সব ইটিএফ এর একটা লিস্ট আমরা পেয়ে যাবো এবং একই সাথে ওই ইটিএফ এর বিভিন্ন রকম আমাদের যে ফিচার্সগুলো রয়েছে, মানে ভলিউম, ভ্যালু, তারপর আমাদের লাস্ট ট্রেডেড প্রাইস, সব ফিচারগুলো আমরা এই ইটিএফ এর মানে এই ইটিএফ গুলোর পেয়ে যাবো। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই যে কলামটা রয়েছে এটা হচ্ছে আমাদের ভলিউমের কলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইটিএফ এর কত রকম ভলিউম রয়েছে সেটা আমরা এই কলমে দেখতে পাবো, ঠিক আছে? তো যখনই কোনো একটা এই যে ভলিউমের যে নিচে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ইটিএফ এর যে এই যে ফার্স্ট ইটিএফ ধরে নাও লো ভল ইটিএফ এবং এই ইটিএফ এর ভলিউম কত এখন 208, মানে শুক্রবার দিন এই ইটিএফ এ মাত্র 208টা ইউনিট বাই সেল হয়েছে। মানে বুঝতে পারছো কত কম বায়ার এবং কত কম সেলার এই ইটিএফ এর মধ্যে এক্সিস্ট করে। তো তার জন্য এই ইটিএফটা আমাদের জন্য একটা রিস্কি ইটিএফ এবং এই ইটিএফ বাই করে নিলে সেলার পাওয়াটা খুবই মুশকিলের, ঠিক আছে? তার জন্য এই ইটিএফ আমরা ইনভেস্টমেন্ট করবো না। একইভাবে অন্য একটা এক্সাম্পল তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে এই ইনফ্রা বিজ ইটিএফ, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বললাম যে আমি আমার ইটিএফ ইনভেস্টমেন্ট জার্নিতে কিছু ভুলকে সংশোধন করেছি এবং তার মধ্যে একটা ভুল হলো আমাদের ইনফ্রা বিজ। দেখো, আমি বলছি না ইনফ্রা বিজ ইটিএফটা খারাপ, ঠিক আছে? কিন্তু এই ইটিএফ এ আমাদের যে বায়ার সেলার মানে ভলিউম খুবই কম, 6,387 জন এই ইটিএফ এ জাস্ট বাই সেল করছে। হ্যাঁ, অবশ্যই এই ইটিএফটার আমাদের লাস্ট ট্রেডেড সরি এই ইটিএফটার আমাদের এনএফি যদি দেখো তার 922 এর মতো, সেটাও খুব বেশি, ঠিক আছে? ঠিক আছে, তার জন্য আমি বলছি যে এই ইটিএফ আমি ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দিয়েছিলাম এবং তার পরিবর্তে ইনফ্রা আই ইটিএফ যে ইটিএফটা রয়েছে সেটাও আমাদের ইনফ্রা সেক্টরকেই টার্গেট করে এবং তার জন্য আমি ইনফ্রা 20 থেকে হেঁটে গিয়ে ইনফ্রা আই ইটিএফ এ ইনভেস্টমেন্ট শুরু করেছি। কারণ কি, কারণ এই যে লো ভলিউম সেটার জন্য, ঠিক আছে? তো এরকম যে প্রবলেমগুলো আমার একটা টাইম আমি ফেস করেছিলাম তার জন্য আমি সেখান থেকে হেঁটে গিয়ে আমি ইনফ্রা আই ইটিএফ এ ইনভেস্ট করা শুরু করেছি এবং সেটার প্রুফ আমি তোমাদেরকে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অলরেডি জয়েন করেছো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে, সেটা রয়েছে, ঠিক আছে? তো এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। নেক্সট ক্রাইটেরিয়া কি? নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এনএফি এবং লাস্ট ট্রেডেড প্রাইসের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা ইটিএফ এর লাস্ট ট্রেডেড প্রাইস এবং এনএভি একটু আধটু ডিফারেন্স হতে থাকে, ঠিক আছে? কিন্তু কোনো একটা ইটিএফ এর এনএভি এবং লাস্ট ট্রেডেড প্রাইসের মধ্যে ডিফারেন্স যদি খুব বেশি হাই হয়ে যায় তাহলে সেই ইটিএফটা আমাদের জন্য একটা রিস্কি ইনভেস্টমেন্ট হতে পারে। কারণ কি, কারণ ওই ইটিএফ এর লাস্ট ট্রেডেড প্রাইস এবং অ্যাকচুয়াল এনএভি সেটার মধ্যে ডিফারেন্স হওয়ার মানেই ওই ইটিএফটা জাস্ট রিসেন্টলি খুব বেশি হাই ভ্যালুতে ট্রেড হয়েছে এবং খুব বেশিতে
উপরে চলে গেছে, ঠিক আছে? এবারে খুব জলদির মধ্যেই যদি খুব সবাই সেল করতে শুরু করে তাহলে ওই ইটিএফটা খুব জলদি ক্র্যাশ হতে পারে। তার জন্য যদি কোনো একটা ইটিএফ এর এনএভি এবং লাস্ট ট্রেডেড প্রাইস খুব বেশি ডিফার করছে তাহলে সেই ইটিএফটাকে আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করব না। অ্যাজ এ এক্সাম্পল তোমরা এখানে দেখতে পারো যে মাফাং ইটিএফ। মাফাং ইটিএফ এখন কারেন্টলি একটা খুবই রিস্কি ইটিএফ বলতে পারো তোমরা। কারণ কি? কারণ এই ইটিএফ এর এনএভি হচ্ছে 108.70, সেখানে লাস্ট ট্রেডেড প্রাইস হচ্ছে 130। মানে এখানে বুঝতে পারছো যে এই ইটিএফটার কারেন্ট যে প্রাইস সেটা হচ্ছে 130, সেখানে এই ইটিএফ এর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 108। মানে 108 টাকার একটা ইটিএফ সেটা এখন কারেন্টলি 130 টাকায় আমাদের বাই সেল হচ্ছে। মানে ওই ইটিএফ এ যদি এখন সেলাররা খুব বেশি হাবি হয়ে যায় এবং খুব বেশি হিউজ পরিমাণে সেলিং করতে শুরু করে তাহলে ওই ইটিএফটা খুবই জলদি আবার 108 এর কাছাকাছি চলে আসবে। মানে এখন যদি এইটা বাই করি 130 এ তাহলে সেখান থেকে যদি খুব জলদি 108 এর মধ্যে চলে আসে তাহলে আমাদের প্রায় 20 টাকার মতো বা 22 টাকার মতো আমরা ওই ইটিএফ এ পার ইউনিট আমরা লস করতে পারি। বুঝতে পারছো? তাহলে ওই ইটিএফটা আমাদের জন্য একটা রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? সিমিলারলি অন্য যদি ইটিএফ গুলো দেখো, মানে সিমিলারলি যদি আমি অন্য একটা ইটিএফ বলতে পারি সেটা হচ্ছে আমাদের হ্যানসেং বিস। সেই ইটিএফ এর ক্ষেত্রেও সেম একটা প্রবলেম চলেছে, কারণ এনএভি এবং লাস্ট ইয়ারের প্রাইসের মধ্যে খুব বেশি ডিফারেন্স আমরা দেখতে পাবো, বা মাস্ট অফ 50 ইটিএফ এর মধ্যে সেম প্রবলেমটা আমরা ফেস করছি এখন। ঠিক আছে? তো এই দুটো হলো ফার্স্ট এবং সেকেন্ড ক্রাইটেরিয়া। তো এর পরে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স রেশিও। দেখো, প্রত্যেকটা ইটিএফ কোনো না কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা রান করা হয়, সেটা আমরা সকলেই জানি। যেমন নিফটি 20 কে রান করছে নিপন ইন্ডিয়া, নেক্সট 50 আইইটিএফ কে রান করছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সিমিলারলি প্রত্যেকটা ইটিএফই কোনো না কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি বা কোনো না কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা রান করা হয়। কিন্তু ওরা যে রান করছে ইটিএফ গুলো, সেই রান করার জন্য সেই ইটিএফটাকে ভালোভাবে ট্র্যাক করার জন্য একটা এক্সপেন্স ওরা বেয়ার করে, এবং সেই এক্সপেন্সটা কাদেরকে দিতে হয়? আমরাই ওই এক্সপেন্সটা ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে পে করি, এবং সেটাকেই বলে এক্সপেন্স রেশিও। তো কোনো একটা ইটিএফ এর এক্সপেন্স রেশিও যত হাই, তার মানে সেই ইটিএফটার জন্য আমরা বেশি টাকা সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে প্রোভাইড করছি। বোঝা গেল? তো কোনো একটা ইটিএফ এর এক্সপেন্স রেশিও যদি খুব বেশি হাই হয় তার মানে সেই ইটিএফটা আমরা বাই করার জন্য বা সেল করার জন্য খুব বেশি টাকা ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের প্রফিটটা একটু আধটু হলেও কম বেশি হতে পারে। ঠিক আছে? তো তার জন্যই ওই যে ইটিএফ গুলোকে আমরা আমাদের পোর্টফোলিও থেকে একটু দূরে রাখবো। কিছু কিছু ইটিএফ এর ক্ষেত্রে অ্যাসেট যে এক্সপেন্স রেশিও খুব বেশি হাই হয়ে যায়, 5-4% পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে ওই ইটিএফ গুলো আমরা বাই সেল করবো না। ঠিক আছে? যদি কোনো একটা ইটিএফ এর এক্সপেন্স রেশিও 0.80 বা 0.70 পর্যন্ত থাকে তাহলে আমরা খুব বেশি হলেও সেখানে বাই সেল করতে পারি। ঠিক আছে? কিন্তু তার কম হলে খুবই ভালো, কিন্তু তার বেশি হলে সেই ইটিএফটাকে আমরা আমাদের পোর্টফোলিও থেকে এক্সক্লুড করব। এবারে এক্সপেন্স রেশিও আমরা ট্র্যাক করবো কিভাবে? সেটার জন্য আমরা টিকার টেপ বলে একটা ওয়েবসাইটে চলে এসেছি, এবং এখানে সার্চ লিস্টে গিয়ে সেই ইটিএফ এবার সার্চ করবো। ধরুন আমি নিফটি 20 এর জন্য সার্চ করছি, নিফটি 20। তো নিফটি 20 সার্চ করলে, সরি, নিফটি 20, তো এই চলে আসছে আমাদের নিফটি 20 ইটিএফ। ঠিক আছে? এবং নিফটি 20 ইটিএফ সার্চ করার পর এখানে নিফটি 20 এর চার্ট আমরা দেখতে পাচ্ছি, প্রাইস চার্ট। এবং তার নিচে এলে এখানে কি ম্যাট্রিক্স এর মধ্যে এখানে দেখতে পাবো যে এক্সপেন্স রেশিও লেখা আছে। ঠিক আছে? এই দেখো 0.04%। এখানে ক্যাটাগরি এক্সপেন্স রেশিও তো দেখবো না। ক্যাটাগরি এক্সপেন্স রেশিও মানে কি? মানে ওই যে নিফটি 20 বা যে ক্যাটাগরি রয়েছে, মানে ব্রডার সেকশনটা, ওই সেকশনের যে ইটিএফটার বা ওই বর্ডার সেকশনের পুরো ক্যাটাগরি হচ্ছে 0.26%। সেক্ষেত্রে আমাদের এই নিফটি 20 এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.04%। বোঝা গেল? তার মানে এই ইটিএফটা খুবই লো এক্সপেন্স রেশিওর মধ্যে রান করছে, এবং এই ইটিএফটা আমাদের পোর্টফোলিওর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই ভ্যালুয়েবল একটা ইটিএফ হতে পারে। কিন্তু কোনো একটা ইটিএফ এর যদি এক্সপেন্স রেশিও খুব বেশি হাই, তোমরা দেখে নিও যে তোমাদের পোর্টফোলিওর মধ্যে যে ইটিএফ গুলো রয়েছে তাদের যদি এক্সপেন্স রেশিও খুব বেশি হাই হয়, 0.8 বা 0.9 এর বেশি, তাহলে সেক্ষেত্রে ওই ইটিএফটা তোমরা তোমাদের পোর্টফোলিও থেকে হাটিয়ে নিতে পারো। ঠিক আছে? এরপরে নেক্সট যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি? নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে ট্র্যাকিং এরর। ট্র্যাকিং এরর মানে কি? দেখো, প্রত্যেকটা ইটিএফই কোনো একটা বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ট্র্যাক করে ওই ইটিএফটাকে বানানো। যেমন কি? যেমন নিফটি 50 কে ট্র্যাক করে আমাদের নিফটি 20 বানানো হয়েছে। সিমিলারলি ব্যাংক 20 বানানো হয়েছে, ব্যাংক যে নিফটি ব্যাংক, সেই ব্যাংক নিফটি ব্যাংককে ট্র্যাক করে। ঠিক আছে? সিমিলারলি প্রত্যেকটা ইটিএফ কোনো না কোনো একটা বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ট্র্যাক করে বানানো হয়েছে। কিন্তু ওই ট্র্যাকিং এর সময় কিছু এরর হয়। মানে কি? মানে ধরে নাও কোনো একটা ইটিএফ এখন রয়েছে 100 পজিশনে, কিন্তু ওটা হওয়া উচিত 99.75। ঠিক আছে? তো তার মানে এই যে মাঝে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলে ট্র্যাকিং এরর। ঠিক আছে? তো কোনো একটা ইটিএফ এর ট্র্যাকিং এরর যদি খুব বেশি হাই হয় তাহলে সেই ইটিএফটা আমাদের পোর্টফোলিওর জন্য একটা ড্যামেজিং ইটিএফ। ঠিক আছে? সেই ইটিএফটা আমাদের পোর্টফোলিওর জন্য ক্ষতিকারক। তার জন্য সেই সব ইটিএফ গুলোকে আমাদের পোর্টফোলিও থেকে বাদ দিতে হবে। মানে ট্র্যাকিং এরর যদি কোনো একটা ইটিএফ এর খুব বেশি হাই হয়, সেই ইটিএফটাকে আমরা ইনক্লুড করব না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 20 এর ট্র্যাকিং এরর কত?
0.03%, মানে খুবই কম। তার জন্য আমরা ইটিএফটাকে আমাদের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করতে পারি। কোনো একটা ইটিএফ এর ট্র্যাকিং এরর যদি 1% এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওই ইটিএফটাকে আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করব না। বোঝা গেল? নেক্সট নেক্সট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের AUM। AUM মানে কি? অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। কোনো একটা ইটিএফ এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি খুব কম হয়, তাহলে ওই ইটিএফটা আমরা আমাদের পোর্টফোলিও থেকে এক্সক্লুড করব। মানে কি? মানে ওই ইটিএফটার মধ্যে আমার মতো, আপনার মতো বা বাকি লোকের মতো অনেক লোকই ইনভেস্ট করছে, কিন্তু যদি খুব কম লোক ওই ইটিএফ ইনভেস্ট করে, তার মানে কি? বায়ার সেলার কম। ওই একই জিনিস, যেমন আমি তোমাদেরকে একটু আগে বললাম ভলিউমের ব্যাপার, সেরকমই ব্যাপারটা হচ্ছে এখানেও। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওই ইটিএফ এ যদি খুব কম হয়, মানে খুব কম লোক ওই ইটিএফ এর মধ্যে ইন্টারেস্টেড, তাহলে ওই ইটিএফ আমরা ইনভেস্ট করবো না। যেমন এখানে নিফটি 20 এর AUM হচ্ছে 36,146 কোটি টাকা, ঠিক আছে? তার মানে এই ইটিএফ এ খুব বেশি লোক ইনভেস্ট করেছে, এবং এই ইটিএফটা একটা খুবই ভ্যালুয়েবল ইটিএফ হিসাবে তোমরা কাউন্ট করতে পারো। এবং কোনো ইটিএফ এর যদি AUM 100 CR এর বেশি হয় বা 200 CR এর বেশি হয়, 100 to 200 CR এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই ইটিএফটাকে বাই করতে পারো। যেমন এমো ডিফেন্স ইটিএফ খুবই একটা ভালো ইটিএফ রয়েছে, ঠিক আছে? কিন্তু ইটিএফ আমি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট করিনি। কারণ কি? কারণ ওই এমো ডিফেন্স ইটিএফ এর AUM যদি তোমরা চেক করো, তাহলে দেখবে ওটা 96 CR এর কাছাকাছি। তো তার জন্য ইটিএফ থেকে আমি এখনো দূরে রয়েছি। ওই ইটিএফ যখনই 100 CR এর বেশি হবে, তখনই আমি ওই ইটিএফ এ ইনভেস্টমেন্ট শুরু করব। বোঝা গেল? তো আপাতত আমি এখন তোমাদেরকে 5টা ট্র্যাকিং এররের ব্যাপারে বললাম। প্রথম কি? ভলিউম। যদি ভলিউম কোনো ইটিএফ এর খুব লো হয়, সেই ইটিএফটা আমরা নেব না। যদি কোনো একটা ইটিএফ এর এক্সপেন্স রেশিও খুব বেশি হয়, তাহলে সেই ইটিএফটা আমি আমাদের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করব না। কোনো একটা ইটিএফ এর ট্র্যাকিং এরর যদি খুব বেশি হয়, তাহলে সেই ইটিএফটাকে আমি আমাদের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করব না। নেক্সট, এনএভি এবং লাস্ট ট্রেডেড প্রাইসের মধ্যে ডিফারেন্স যদি খুব বেশি হয়, তাহলেও সেই ইটিএফটাকে আমি আমাদের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করব না। তো এরপরে আসছে আমাদের নেক্সট ক্রাইটেরিয়া। দেখো, নেক্সট ক্রাইটেরিয়াটা পার্টিকুলারলি কোনো ক্রাইটেরিয়া নয়, কিন্তু এই প্রবলেমটা আমি অনেকের মধ্যে আমি দেখেছি, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে, দেখো, প্রত্যেকটা ইটিএফই কোনো না কোনো একটা বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ট্র্যাক করে বানানো। যেমন কি, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি, যে নেক্সট 50 আই ইটিএফ এবং জুনিয়র 20, এই দুটো ইটিএফই কোন ইন্ডেক্সকে ট্র্যাক করছে? নিফটি নেক্সট 50 ইন্ডেক্সকে ট্র্যাক করছে, ঠিক আছে? মানে যদি কারো কাছে অলরেডি নিফটি 20, সরি, নেক্সট 50 আই ইটিএফ আছে, সে জুনিয়র 20ও রাখছে। তাহলে সেক্ষেত্রে দুটো যে ইন্ডেক্স বা দুটো যে ইটিএফ, এই দুটো ইটিএফ সেম ইন্ডেক্সকে ট্র্যাক করছে, সেম ইন্ডেক্সকে টার্গেট করছে, তাহলে আমি সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা ইটিএফ এ কেন ইনভেস্ট করব? আমার যদি অলরেডি নেক্সট 50 আই ইটিএফ রয়েছে, তাহলে আমি জুনিয়র 20 নেব না, ঠিক আছে? আর যদি জুনিয়র 20 অলরেডি রয়েছে, তাহলে আমি নেক্সট 50 আই ইটিএফ নেব না। বোঝা গেল? মানে কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সকে কভার করার জন্য আমি একটা ইটিএফ নেব, মাল্টিপল ইটিএফ এ আমি ইনভেস্ট করব না। বোঝা গেল? তো আশা করছি আজকের এই পুরো ভিডিও দ্বারা তোমরা পুরো মেন যে 6টা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার ব্যাপারে বুঝতে পেরেছো, এবং কোন ইটিএফগুলোকে তোমরা তোমাদের পোর্টফোলিও থেকে দূরে রাখতে পারো, এবং কোন ইটিএফগুলো আমাদের পোর্টফোলিওর জন্য রেড সিগন্যাল, সেটার ব্যাপারে জানতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ইনফরমেটিভ লেগেছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।